আমরা কেউ জানি না মৃত্যুর পর কি হয়। তবে মৃত্যুর পর আত্মা কাকে খোঁজে? মা, স্ত্রী না সন্তান? কাকে? সনাতন শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানেই সব কিছু শেষ নয়, বরং এটি একটি পোশাক পরিবর্তনের মতো। পুরনো দেহ ত্যাগ করে নতুন যাত্রা শুরু। গরুড় পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন সে এক গভীর বিভ্রান্তি ও মোহের মধ্যে দিয়ে যায়। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আত্মা তৎক্ষণাৎ যমলোকে চলে যায় না। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা কিছুক্ষণ দেহের আশেপাশেই অবস্থান করে। সে তার আত্মীয় স্বজনদের কান্না শুনতে পায় এবং তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্থূল শরীর না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। সেই সময় আত্মার অত্যন্ত ব্যাকুল আত্মা ব্যাকুল বোধ করে যে সে তার আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো কথা বলতে পারছে না। মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে? মাকে, সন্তানকে, নাকি জীবন সঙ্গীকে? গরুড় পুরাণে নির্যাস থেকে যা বোঝা যায় তা হলো মায়ার বন্ধন। আত্মা মূলত তাকেই প্রথমে খোঁজে যার সাথে তার মায়ার টান বা আবেগের আসক্তি থাকে সবচেয়ে বেশি। একটি ব্যক্তি ভেদ ভিন্ন হতে পারে। পরিবারের সান্নিধ্যে আত্মা সাধারণত তার ঘরের কোণে বা প্রিয় কোনো স্থানে বসে তার পরিজনদের পর্যবেক্ষণ করে। সে দেখতে চায় তার মৃত্যুতে কারা সবচেয়ে বেশি শোকাকাতর। তৃষ্ণা, ক্ষুধা, এই সময় আত্মা অত্যন্ত তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত থাকে। তাই সে তার সেই প্রিয়জনকে খোঁজে যার দ্বারা তৃপ্তি বা সদ্গতির জন্য শাস্ত্রীয় নিয়ম যেমন তর্পণ বা পিণ্ডদান পালন করবে। গরুড় পুরাণের মতে মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত তার ফেলে আসা গৃহেই অবস্থান করে। এই সময়ে সে তার সন্তানদের কর্ম ও আচরণ লক্ষ্য করে, কিন্তু এটা কতটা সত্যি আমি জানি না, কারণ আমিও আমার খুব প্রিয় একজনকে হারিয়েছি। সত্যি যদি সেটা হতো তাহলে আমি একটু দেরিতে পৌঁছেছিলাম বাড়িতে, সেও নিশ্চয়ই দেখতে পেত। যদি হয়ে থাকে তাহলে খুব ভালো লাগবে আমার। জীবনসঙ্গীর প্রতি তার দীর্ঘদিনের টান তাকে ঘরের মায়ায় আটকে রাখে। মায়ের স্নেহের বন্ধন আত্মাকে আবেগপ্রবণ করে তোলে। তবে শাস্ত্র বলেছে এই 13টা দিন আত্মা মূলত পিণ্ড বা শ্রাদ্ধের মাধ্যমে শক্তি সঞ্চয় করার চেষ্টা করে। এই সময় সে বুঝতে পারে এই পার্থিব জগতে তার আর কোনো স্থান নেই। 13 দিন পার হওয়ার পর যমদূতরা আত্মাকে যমলোকের দিকে নিয়ে যেতে শুরু করে। তখন আর মা, সন্তান বা জীবনসঙ্গী কাউকেই ছোঁয়ার সাধ্য আত্মার থাকে না। শুরু হয় এক দীর্ঘ 47 দিনের যাত্রা, যেখানে আত্মার একমাত্র সঙ্গী হয় তার জীবনদশায় করা কর্ম। গরুড় পুরাণের শিক্ষা অনুযায়ী আত্মা মৃত্যুর পর সাময়িকভাবে প্রিয়জনদের খুঁজলেও শেষ পর্যন্ত তাকে একাকী যাত্রা করতে হয়। মা, সন্তান বা জীবনসঙ্গী বা প্রিয়জন সংসারের এই সব সম্পর্ককেই দেহের সাথে জড়িত। আত্মা তখন বুঝতে পারে যে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না। তখন সে ধীরে ধীরে পরমাত্মার দিকে পা বাড়ায়, তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। তাই জীবিত থাকাকালীন সৎকর্ম এবং প্রিয়জনদের প্রতি দায়িত্ব পালনই হলো প্রকৃত ধর্ম। সেই জন্যই বলা হয় যে যত ভালো কর্ম করা যাবে ততই ভালো ফল পাওয়া যাবে। কিন্তু বাস্তবে সেটা কতটা গ্রহণযোগ্য
আমার জানা নেই। সবটাই কিন্তু গরুর পুরাণ বা বিভিন্ন জায়গা থেকে নিয়ে বলা, কোনোটাই আমার নিজস্ব মতামত নয়।